আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ভয়ঙ্কর রূপে ঘূর্ণিঝড় নিম্নচাপের নতুন একটা দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 5 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের কোথায় কোথায় অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে, তার সাথে কোথায় কোথায় 2 থেকে 3 ঘন্টা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘলাযুক্ত আকাশ থাকবে, ভয়ঙ্কর দানবীয় আকার ধারণ করবে মেঘ। কোন কোন এলাকায়, কোন কোন জেলায়, সেটার একটা বিশেষ আপডেট দেবো এবং বাংলাদেশ থেকে শুরু করে কলকাতার 24 পরগনার কিছু কিছু জায়গাতে ভয়ঙ্কর রূপে মেঘলাযুক্ত থাকবে, তার সাথে বৃষ্টিপাত হবে, সেটারও একটা বিশেষ আপডেট দেখিয়ে দেবো। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দিতে ভুলবেন না। এবং আমাদের এই ভিডিওটির যদি একটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিন। এবং আজকের এই ভিডিওতে দেখাবো বৃহস্পতিবার 5 ডিসেম্বর থেকে আগামী শুক্রবার 6 ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া বার্তার পূর্বাভাস দেখাতে চলেছি। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ এবং কলকাতার কোথায় কোথায় অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনের লেটেস্ট আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক যে বাংলাদেশের কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত ভয়ানক আকারে দানবীয় আকার ধারণ করবে মেঘলা এবং তার সাথে সেই মেঘের বৃষ্টিপাত হবে কিনা সেটা এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল 3টায় অর্থাৎ ভোর 3টায় আমরা দেখতে পাচ্ছি রংপুর, ছিলমারিয়া, লালমনিরহাট থেকে শুরু করে সৈয়দপুর, জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পানিসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এই 3টা থেকে শুরু করে 4টা 6টা নাগাদ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে সেই জায়গাতে বৃষ্টিপাত হবে বলেই একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে শুরু করে ছিলমারিয়া, ছাড় রাজীবপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নলিতাবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় হালকা থেকে মাঝারি ধরনের না অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে সব জায়গাতেই যে ঝড় বৃষ্টি হবে সেটার কোনো গ্যারান্টি নেই বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফুলপুর, নেত্রকোনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কোন কোন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেটা এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি চাটকবাজার থেকে শুরু করে জয়ন্তীপুর থেকে শুরু করে সিলেট, সাকারিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জ, হবিগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। তবে সকাল সন্ধ্যায় কিন্তু শীতের চাপ অর্থাৎ কুয়াশার চাপ বেড়ে যাবে, শীতের চাপ অতিরিক্ত মাত্রায় দেখা যাবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাবো মেহেরপুর থেকে শুরু করে শাইলকুপার আশেপাশে অতিরিক্ত মাত্রায় হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও রাজশাহীর কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে, যেমন মোহনপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নবাবগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব বাংলাদেশের বাহির অর্থাৎ কলকাতার সাইডে যাব। কলকাতার সাইডে দেখব যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সাকুলিয়া, বারিপাদার আশেপাশে, বালাসরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়াও কলকাতার কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকতে পারে, তবে সেটার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়াও এবার আমরা দেখব যে দুপুর 1টা নাগাদ আমাদের বাংলাদেশের অধিকাংশ জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। তার মধ্যে দেখা যাচ্ছে সিলমারিয়া, রংপুর, লালমনিরহাট, জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগাঁও, সৈয়দপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ, দিনাজপুর থেকে শুরু করে বিরামপুর, পীরগঞ্জের আশেপাশে
ছাড় রাজীবপুর, বাহাদেবপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। মেহেরপুর থেকে শুরু করে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সবুজবাড়িয়া থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার, সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও শালকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়াও কলকাতার আমরা দেখতে পাচ্ছি রাঞ্চি, ধানবাগের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব সন্ধ্যে 6টা নাগাদ আমাদের বাংলাদেশের, যেমন দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে নাগারপুর থেকে শুরু করে কাপাসিয়া, কুমিল্লা, আগরতলা, লাখাই, মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট, বিশামপুরের আশেপাশে, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সবুজবাড়িয়া, বগুড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছড়াঘাট, রাজীবপুর, দিনাজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিরামপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও লালমনিরহাট, জালঢাকা থেকে শুরু করে ঠাকুরগাঁও, পীরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব শুক্রবার 6 ডিসেম্বরের আশেপাশে, অর্থাৎ শুক্রবার 6 ডিসেম্বরের সকাল থেকে, অর্থাৎ সকালেই আমরা দেখতে পাচ্ছি ভোর 4টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি পানসাগর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ, জালঢাকা থেকে শুরু করে সৈয়দপুর, লালমনিরহাট, রংপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, এই মেঘের বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছিলমারিয়া থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে, বিরামপুরের আশেপাশে, দিনাজপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এই জায়গাগুলোতে কোনো না কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, আবার কোনো জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাত হতে পারে, আবার কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত পড়ে চলে যেতে পারে, আবার কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে, কালো মেঘযুক্ত আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না বলেও আশঙ্কা করা গেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নলিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর, জামালপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও যদি আমরা দেখি যে সিলেট অঞ্চল, অর্থাৎ সিলেট, সাকারিয়া, জয়ন্তীপুর থেকে শুরু করে বালাগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কাপাসিয়া থেকে শুরু করে নারসিংদী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশেও কিন্তু হোমনা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও চট্টগ্রামের কিছু কিছু জায়গাতে, যেমন চট্টগ্রামের রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও আশঙ্কা করা যাচ্ছে। যেমন জামশেদপুর থেকে শুরু করে ছাকালিয়ার আশেপাশে, আরামদাবাগ, চন্দননগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব দুপুর 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, তার সাথে ভয়ঙ্কর রূপে বৃষ্টিপাত হবে কিনা সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিষমপুরের আশেপাশে সিলেট অঞ্চলে, এবং আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ থেকে শুরু করে কাপাসিয়া, আগরতলার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর থেকে আমরা শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাজীবপুরের উপরে পীরগঞ্জের আশেপাশে, লালমনিরহাট থেকে শুরু করে ছিলমারিয়া এবং রংপুর, জালঢাকা, দেবীগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব যে ঢাকা, কুমিল্লার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব কলকাতার সাইড, অর্থাৎ কলকাতার সাইডে জামশেদপুরের আশেপাশে, শুধু জামশেদপুরের আশেপাশেই হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। তাছাড়া পুরো কলকাতার
আকাশটা জানি ফাঁকা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই ধরনের আপডেট আমরা পেয়েছি। এবার আমরা যাব অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে কোন জেলাতে, এইটাই আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, আগরতলা, লাখাই থেকে শুরু করে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তবে কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছাটকবাজার থেকে শুরু করে জয়ন্তীপুর থেকে শুরু করে জগন্নাথপুর, ফেনারবাগের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব যে পাঞ্চাগড় থেকে শুরু করে দিনাজপুর, বালুরঘাট, ছড়াঘাট ছাড়া রাজীবপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব কলকাতার কিছু কিছু সাইড, অর্থাৎ কলকাতার থেকে শুরু করে রাঞ্চি, জামশেদপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বালাসরের আশেপাশেও কিন্তু একই ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটা একটা সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে, সেই নিম্নচাপই আগামী পর্বে কিন্তু হতে পারে ঘূর্ণিঝড়। সেটা একটা বিশ্লেষণ আপডেট যদি আমরা পেয়ে যাই তাহলে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেবো, তাই দয়া করে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।